ড্রাই ডক দায়িত্ব নেয়ার প্রথম ১৭ দিনে এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১৩% এবং জাহাজের গড় অবস্থান কমেছে ১০ ঘণ্টা। বন্দরকে এগিয়ে নিতে এই ধারা ধরে রাখতে হবে বলে জানিয়েছে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ব্যবহারকারীদের সাথে আলোচনা করেই বন্দরের মাশুল বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। ৭টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। চলতি বছরের ৬ জুলাই চুক্তি শেষ হওয়ায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা থেকে বাদ পড়ে বাত অপারেটর সাইপ পাওয়ারটেক। একই দিন রাত ১২টায় টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেয় নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক। ৬ মাসের জন্য তাদের এই দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নেয়ার ১৭ দিনের মাথায় প্রথমবারের মতো এনসিটি পরিদর্শনে আসেন নৌপরিবহন উপদেষ্টা। জানান, ড্রাই ডক পরিচালনার দায়িত্ব নেয়ার পর এনসিটিতে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও আশানুরূপ কমেছে। আগের থেকে অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউমে। আপনারা নিজেদের দেখলাম নিজেদের চোখের সামনে। তো এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট। চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপারেটর দিয়ে পরিচালনা করা হবে উল্লেখ করে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে জানান উপদেষ্টা। চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। এই সময় নতুন করে বন্দরে মাশুল ৩০% বাড়ছে বলে জানানো হয়। আমরা কিন্তু আলোচনা করে বাড়িয়েছি, এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি। বন্দরের মোট কন্টেইনারের প্রায় 40% কন্টেইনার হ্যান্ডেলিং হয় এই টার্মিনাল দিয়ে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।